দিদি মাংস দিয়ে ভাত খাচ্ছ? আমি তাই বলি দিদি আজকে আসছে না কেন? ঠিকই করেছো, যাওনি। আজকে না বাড়িতে কিচ্ছু রান্না করিনি। আসছি দিদি। তো রয়ে গেছিল, নিলাম। হ্যাঁ মাসি আসবে না তো? না না, তোর মাসি আসবে না, তুই খা। দিদি আজকেও আলু সিদ্ধ ভাত? মাসিদের জন্য কি সারা জীবন আলু সিদ্ধ ভাত খেতে হবে? আমার ভালো লাগে না আলু সিদ্ধ ভাত। আরে আমার কি ভালো লাগে বল, কিন্তু যতদিন না তোর হাবাদে মাসিকে সাহায্য করতে পারছি ততদিন এই আলু সিদ্ধ ভাতে খেয়ে যেতে হবে। হ্যাঁ যা, ঘর থেকে একটা থালা নিয়ে আয়। আলু সিদ্ধ ভাতের জন্য আমার থালা আনতে হবে? খাবো না আমি আলু সিদ্ধ ভাত। মাসি যে কি শুরু করলো! আগে ভালোই হচ্ছিল, মাছ মাংস ডিম খেতাম, আর এখন রোজ আলু সিদ্ধ ভাত খেতে হচ্ছে। আমি খাবো না। তুমি রান্না করতে পারো না, রোজ মাসিদের বাড়িতে শুধু খাবার চাইতে যাও। ঠিকই বলেছিস, প্রতিদিন আলু সিদ্ধ ভাত খেতে আর ইচ্ছা করছে না। কালকে মাংস নিয়ে আসবো। মাংস? হ্যাঁ যা, এখন থালা নিয়ে আয়। ঠিক আছে। মানে ধর, এতদিন আলু সেদ্ধ ভাত খেতে খেতে মুখটা পুরো পচে গেল। আজকে মাংস রান্না করেছি, কষিয়ে খা। আমি ধর, খা। দিদি মাংস দিয়ে ভাত খাচ্ছ? আমি তাই বলি দিদি আজকে আসছে না কেন? ঠিকই করেছো, যাওনি। আজকে না বাড়িতে কিচ্ছু রান্না করিনি। রান্না করনি তো এখানে কি করতে এসছো? যাও গিয়ে রান্না করো। কেন? তুমি যা করতে যেতে আমি তো তাই করতে এসছি। দু বাটি মাংস দিলেই হবে। দিদি তুমি তো গুরু দীক্ষা নিয়েছো, মাছ মাংস ডিম খাওয়া তো বারণ। আমার গুরু বলেছে যে অন্য কেউ রান্না করে দিলে সেটা খাওয়া যাবে, নিজে রান্না করে খেলেই সমস্যা। এটা আবার কোথাকার গুরু? দিদি আমাদের আর ভাত নেই, এই কটাই ভাত আছে, আর বেশি মাংসও নেই, এই কটাই মাংস আছে। কি দেবো বলো? ও এই